আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই যে আমরা যেভাবে ঘোরাফেরা করি, আজকে এই যে মাহফিলের প্যান্ডেলে কিন্তু লোক নাই। দেখেন বৃষ্টিপুর গান হইতেছে, লোকের কিন্তু অভাব নাই। যার কারণ হইতেছে দ্বীনের পথ থেকে মানুষ সরে যাইতেছে। যদি মানুষের ভিতরে দ্বীন থাকতো তাহলে এখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের আলোচনায় বসা বাদ দিয়ে কেউ গানে যাইতে পারতো না। আমাদের সন্তানদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারতাম, আমাদের সন্তান ওয়াজ মাহফিল বাদ দিয়ে কোনদিন গানে যাইতে পারতো না, নাকি পারতো? আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। এই কারণেই আমাদের সন্তানেরা মাহফিল বাদ দিয়ে কোরআনের আলোচনা যেখানে হয় সেই জায়গা বাদ দিয়ে গানের প্যান্ডেলে তো যাবে। আর এই সন্তানেরাই বাবা মাকে কষ্ট দিয়ে থাকে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম, বাবা মার সাথে বেয়াদবি তো দূরের কথা, বৃদ্ধাশ্রম তো দূরের কথা, চোখের দিকে তাকাইয়া উঁচা নজরে কথা বলার সাহস পাইতো না, নাকি পাইতো? কারণ আমরা সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। কিন্তু বাবা মার খেদমত করতে হবে, করতে হবে না? বাবা মা বৃদ্ধ হোক, কিছু করতে পারুক বা না পারুক, বাবা মার খেদমত সব সময় করতে হবে। বাবা মার সাথে কখনো কোনো অবস্থায় বেয়াদবি করা যাবে না। কারণ বাবা মার দোয়া ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। বাবা মার দোয়া ব্যতীত কেউ কোনোদিন বড় হইতে পারে নাই, নাকি পারছে? কেউ কিন্তু বাবা মার দোয়া ছাড়া বড় হইতে পারে নাই। আজকের দিনে এই যে আমাদের সন্তানেরা গানে যায়, কোনো একদিন হয়তোবা আমাদেরকে দেখেছে, নাইলে আমরা তাদেরকে শাসন করি নাই। এই জন্য মাহফিলের প্যান্ডেল বাদ দিয়ে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেই জায়গা বাদ দিয়ে আমাদের সন্তানরা এই জন্যই যায়, এছাড়া সাহস পাইতো না। যদি আমরা বলতাম খবরদার গানের দিকে কখনো যাবি না, গানের প্যান্ডেলের দিকে কখনো ঘুরেও তাকাবি না, সন্তানদেরকে যদি আমরা এরকম ভাবে শিক্ষা দিতে পারতাম, তাহলে আমাদের সন্তানরা কখনো কোনো দিন কোনো অবস্থাতেই গানের প্যান্ডেলে যা বসতে পারতো না। ছেলে মেয়ে যুবক যুবতী একে একে সিরিয়াল ধরে যাওয়া শুরু করছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা মুসলমানের সন্তান, মুসলমান বলে পরিচয় দেই আমাদেরকে, আমরা নিজেদেরকে মুসলমান করে পরিচয় দেই। একটু চিন্তা করেন আমরা কেমন মুসলমান হইলাম, কেমন মুসলমান হইলাম, একটু চিন্তা করেন। আমাদের ঈমান কত দুর্বল। এই জন্য আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে, আমরা এখনো কোরআন পড়তে পারি না। যার কারণ হইতেছে ছোট্টবেলায় আমরা শিখি নাই, এখনো শেখার সৌভাগ্য হয় নাই। কারণ যদি ছোট্টবেলায় আমরা শিখতাম তাহলে এখন আমরা পড়তে পারতাম। এখন বয়স হয়ে গেছে, শত চেষ্টা করলে অনেক সময় হতে চায় না। কিন্তু চেষ্টা কি থামানো যাবে? চেষ্টা চালিয়ে যেতে হবে। আর আমাদের নাতিপুতি যারা আছে তাদেরকে এই সকালবেলায় দেখা যায়, এখন মানে ফজরের নামাজ শেষ হইতে হইতে দেখা যায় যে বাচ্চারা এখন কিন্ডারগার্টেনে যাইতেছে, কিন্তু মক্তবে আসে না পোলাপান। আমরা যে এই শিক্ষায় শিক্ষিত করতেছি, ওই শিক্ষায় শিক্ষিত করে আমার লাভ? আমার সন্তানকে যে আমি কোরআন শিখাইতেছি না, আমার ক্ষতি হইতেছে না? এই সন্তানই একদিন বাবা মার সাথে বেয়াদবি করবে।
দেখেন, বাবা মার সাথে বেয়াদবি করে কিন্তু কেউ কখনো বড় হতে পারে নাই। মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, সে এত বড় হয়েছে এমনি এমনি হয়েছে? মায়ের দোয়া আছে না? মায়ের দোয়া ছাড়া এত বড় হতে পারে নাই। একদিন তাকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা যে আপনি মক্কার ইমাম হলেন কিভাবে, মানে এরকম একটা প্রশ্ন করছিল। তখন সে উত্তর দিল যে আমার যখন 6 বছর, আমার মা হজ করতে আসছিল, তখন আমার মা কি করতে দেখেছি, তখন আমার মা কাবার গিলাফ ধরে আমার জন্য দোয়া করেছে, সেই দোয়ার বরকতে আমি এত দূর আসছি। মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে নাই, নাকি পারছে? আবার মা বাবার মনে কষ্ট দেন, মা বাবার মনে যে আপনারা কষ্ট দেন, মা বাবাই আপনার জান্নাতের কারণ হইতে পারে, আবার মা বাবাই আপনার জাহান্নামের কারণ হতে পারে। আপনি মা বাবার সাথে বেয়াদবি করতেছেন, আপনি নামাজ রোজা যা কিছু করতেছেন সব বরবাদ। নামাজ রোজা ঠিক রেখে মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন অল্প একটা হায়াতের জিন্দেগি দিয়া। হয়তোবা 50 বছর 60 বছর, আবার অনেকেই 1 মাস 2 মাস এরকম ভাবে চলে যায়। কেউ চিরকাল থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন সেভাবে চলিয়া তারপরে কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যদি আপনি না করেন, এই দুনিয়াতে বসে বসে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, মা বাবাকে কষ্ট দিয়া যত যাই করেন আপনার কোনো কিছুই কাজে আসবে না। এখন মা বাবার কোন কথাটা মানা যাবে? মা বাবা যতক্ষণ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যেতে না বলে, খারাপ পথে যেতে না বলে, যদি খারাপ পথে যাওয়ার কথা বলে, কোরআনের বিরুদ্ধে যাওয়ার কথা বলে, সেটা করা যাবে না। কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী যেটা বলবে সেটা করতে হবে আপনাকে। মা বাবার দোয়া ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি মা বাবার সাথে বেয়াদবি করেন, আপনি দুনিয়াতে যত কিছুই করেন কোনো কিছুই আপনার জন্য কাজে আসবে না। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মা বাবার দোয়া যদি থাকে, আপনি যখন যে অবস্থা যেখানেই যান বিপদে পড়বেন না। মা বাবার সাথে বেয়াদবি করার কারণে, মা একটু মনে কষ্ট রাখার কারণে এক সাহাবীও কিন্তু মৃত্যুর সময় এরকম ভাবে কালিমা পড়তেছিল না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে
মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে কালিমা বের হয় না। তখন আলকামার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বললেন, হে আল্লাহর রাসূল, আলকামা তো কালিমা পড়তে পারতেছে না, তার মৃত্যুর শয্যায় শায়িত আছে। তখন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যাও আলকামার পাশে বসিয়া তাকে কালিমার তালকিন দিতে থাকো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার পাশে বসিয়া কালিমার তালকিন দিতে থাকলো। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালিমা পড়ে না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছে, আল্লাহ রাসূল, আলকামা তো কালিমা পড়ে না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আলকামার বাবা মা কি বেঁচে আছে? তখন বলল, আলকামার বাবা মারা গেছে, কিন্তু মা এখনো জীবিত আছে, মা এখনো জীবিত আছে। তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তার মাকে আমার সামনে নিয়ে আসো। যখন আলকামার মাকে আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আলকামার মা, তোমার সন্তান কেমন লোক ছিল? তোমার সন্তান কেমন লোক? তখন আলকামার মা জবাব দিল, আমার সন্তান অনেক ভালো ছিল, সে নামাজ পড়তো, রোজা করত, নফল ইবাদত করত, এরকম ভাবে যত ভালো কাজ করত, দান খয়রাত যা কিছু আছে সবই করত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন কালিমা পড়তে পারে না? তুমি কি তার প্রতি অসন্তুষ্ট? তুমি কি তার প্রতি খুশি না? তখন আলকামার মা বলতেছে, আমি তার প্রতি একটু অসন্তুষ্ট, তার প্রতি খুশি না, সে আমাকে একটু কষ্ট দিয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলল, তাকে ক্ষমা করিয়া দাও। বলল, তোমার সন্তানকে তুমি ক্ষমা করিয়া দাও। আলকামার মা বলতেছে, না না না, আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আজমাইনদের বললেন, যাও তোমরা কিছু সংখ্যক লাকড়ি গুছাও। লাকড়ি গুছায়া আলকামাকে ওই লাকড়িতে আগুন জ্বালায় আলকামাকে আগুনের ভিতরে ফালায়া দাও। তখন আলকামার মা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার সন্তানকে আমার সামনে আগুন জ্বালাবেন, এটা আমি মেনে নিতে পারবো না। এত কষ্ট করে তাকে দুনিয়াতে আনছি, এখন আমার সামনে তাকে আগুন জ্বালাবেন, এটা আমি মেনে নিতে পারবো না। তখন আলকামার মা বলতেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আলকামার কাছে গেলেন। যাওয়ার পরে দেখে আলকামা নিজে নিজেই করতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কি বুঝলেন?
এই কথার দ্বারা কি বুঝলেন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, মা বাবাকে কখনো কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা পারবো না মা বাবার খেদমত করতে, পারবো না। আমরা সর্বদা সব সময় মা বাবার খেদমত করব, কারণ মা বাবা আমাদেরকে এত কষ্ট করে এই দুনিয়াতে আনছেন, ছোট্টবেলা থেকে এ পর্যন্ত আমাদেরকে লালন পালন করেছেন, তাদের হক আমাদেরকে আদায় করতে হবে। এই জন্য যে কথাগুলো বললাম, ইনশাআল্লাহ আমরা সকলে আমল করতে পারবো না, মা বাবার খেদমত সকলে করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল